ভালো আছেন? জ্বর আজ কদিন ধরে জ্বর? ওষুধ খাইছেন? আচ্ছা, ওই হেলথ সেন্টার থেকে। আচ্ছা, এই ঘরে আপনি থাকেন? ছেলে মেয়ে নাই? ছেলে নাই, মেয়েরা আছে। ওই বাড়িতে মেয়ে আছে? মেয়ে খাওয়া দায় আলাদা থাকে তো ঠিক আছে। আপনাকে আপনার মতন আপনার যতটুকু হয় ওরা যতটুকু পারে আপনাকে কি দেখে? দেখে, ওদের দেখার নাই, ওর ছেলে টেলে নাই, লটারি বাচ্চা হইতো জামাই কোনো রকম। আচ্ছা, এটা আপনার জামাই? হ্যাঁ। হ্যাঁ, এমনি তাহলে আপনার সংসার চলে কিভাবে? ওই আগের সময় মাঝে মাঝে হাঁটতে পারলে যাই। আচ্ছা, ওই একটা সংস্থা আছে, ওই হ্যাঁ চাল ডাল দেয়, এই হাঁটি যায় আবার ভজন আশ্রম, হ্যাঁ পোড়াঘাট। আর এই কোনো রকম চলে, মানে কোন এসে দেয়। মানে এদিক ওদিক আপনার ভিক্ষাবন্তি করে খান? হ্যাঁ 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 এই ঘরটার মধ্যে থাকেন? হ্যাঁ। চলুন দেখি একবার ভেতরটা। এইখানে রান্না করেন নাকি? আপনি নিজেই রান্না করেন? নিজেই রান্না করেন, নিজেই খান? আজকে রান্না করেছেন? এখানে জল পড়ে না? পরে ওই যখন বৃষ্টি নেই এখন রান্না। আমি যে দাঁড়িয়ে কথা বলুন, আমার সেই শক্তিটাও নেই। পেটে এখন সকাল থেকে নাই কিছু। আচ্ছা, জোরে জোরে তাই খাবার একটা বেশি গেছে। 50 সামান না রান্না করছিলাম, কাল বমি হয়ে গেছে। বয়স কত আপনার? তাও 70-80 হবে। 70-80 হবে? হ্যাঁ। এখনো আপনাকে নিজে রান্না করে খেতে হয়? মেয়েরা রান্না করে দেয় না? চলে না, ঠিক আছে, যতই যাই হোক। মেয়ে দেবে, মেয়ে রাঁধতে পারে না, মেয়ের মা যায় কি বেল বান্ধা বান্ধা কাজ করে, বসতে পারে না, জামাই রান্না করে, জামাই রান্না করে, জামাই সব করে। এখানে কি আপনি একাই থাকেন? আমি একা। আর দাদু কি গত হয়েছেন? দাদু না আবার পেলে এরম আর এত কষ্ট হইতো আমার। ওরা তো দেখে চোখের উপরে। হ্যাঁ, ওই জন্যই অমিতদা আমাকে বললো যে এরকম ব্যাপার, আয় ভাই একবার এসে দেখে যা। আমাকে যখন আমি ফোন করেছিলাম ওনাকে, ওই দাদাই আমাকে বললো যে একবার আপনার সাথে দেখা করে যেতে। আমি ঠিক আছে চলো দেখি। ভালো হয়েছে, ভাই আসছে। আচ্ছা, ঠিক আছে, আসুন, বাইরে আসুন। উনি কি একদমই তো ধরুন মনে করবেন না কিছু, আমি আমার মতন করে আমি আপনাকে বলছি, একদমই তো 70-80 বছর বয়স হয়েছে ওনার। বলছে নিজেদের জন্য তো দুটো রান্না হয়, একবেলা তো খেতে পারে, এটুকু তো ওনার প্রাপ্য। যেটা বলেছো ভাই, বললা না এই হ্যাঁ, মাত্র এই কথাটা, অবশ্যই। আমি আমার তো মা, হ্যাঁ, তা আমি চোখে থাকি, আমার কি চোখের জল আসবে না? তার এখনো ক্ষমতা আছে, করে খেতে পারে, যখন পারবে না পারে না, আমরা দেই না, আমরা দেবো না, দেবে। এই পৃথিবীতে মার জন্য কাঁদে কে? অপরে কাঁদে না। ওইটাই হচ্ছে ব্যাপার, জিজ্ঞাসা করো। ওই কথাটুকুই আমিও বলছি। আমাদেরও তো এনে খাই, এই তো কোমরে বেল বাঁধা 10 বছর। সবাই করি। এই যে আমারও ছেলে নেই, মরার ঘর থেকে এসেছে, মোরে আচ্ছা। বাঁচবে না। আমার মা, আমি দেখবো না, কে দেখবে? আমি যে দুটো খাই সে দুটোই দেবো। আমিও সেই কথাটাই বলছি। করতে পারছে, খাচ্ছে, হ্যাঁ, যখন পারে না মা কি রান্না করছে জিজ্ঞাসা করো। আমরা মিথ্যা কথা আমরা বলি না, আমরা ওই আমাদের হ্যাঁ সেটাই। আপনারা দেখবেন না, কে দেখবে? আমরা না হয় এক আধ দিন আমরা না হয় এক আধ দিন আসলাম, একটু দেখা করলাম, কথা বললাম, বাস এইটুকুই। তারপর 500 টাকা দুঃখ বুঝে দিয়ে গেলেন, ওইটাকে তো পরিচালনা করে ওই খাওয়াতে হবে। হ্যাঁ, ওই জিনিসটা আলাদা জিনিস। এবার আপনারা সব সময় বাড়িতে থাকছেন, কর্তব্য আপনি কেন, আপনার জায়গায় আমি থাকলে আমারও এটা কর্তব্য। অবশ্যই জিজ্ঞাসা করেন। তো মায়ের জন্য আমি যতটুকু পারি আমি করি,
যেমন সেই কথাটাই আপনি, আছে তার মুখ থেকে শোনে না। হ্যাঁ সেটাই উনি আমাকে বললো। আমার বলে তো লাভ নেই, সে বর্তমানে আছে, কথা বলতে পারে, বুঝে দেখ। না আমি সেটা বলছি না দিদি ভাই, আমি এটাই আপনাকে বলছি যে দেখুন উনি রান্না করে খাচ্ছে, এটাই আর কি শুনে খারাপ লাগছে না। আমি কেন, আমার জায়গায় আর 5 জন আসলে তারাও এই একই কথা বলবে যে উনি রান্না করে খাচ্ছে, এটা আজকে মেয়েটা না হয় বাড়িতে আছে, যদি বাড়িতে থাকতো বিয়ে তো বিয়ে দিয়ে দিচ্ছে। না সেটাও আছে, ঠিক আছে, থাকছে না না সেটা তো আলাদা জিনিস, এখন বাড়িতে যেহেতু আছে সেই কথাটাই আমি বলছি। ভাবে জানি পারি না তোর সঙ্গে খাবো, উনি তো বলে না, উনি তো পাচ্ছে, বলছে আমি করে খাই, যখন না পারবো তখন দেখা যাবে, সে বলছে তো। আমি তো খেতে পাচ্ছি, আনতে পারছি, আচ্ছা বুঝলা। এবার আমি একটা কাজ থেকে এসেছি, 10 টাকার করে আর 20 টাকার করে, আমারও তো কেউ দেওয়ার নেই, আমার মেয়েরাও দিয়েছিল লোকের দুয়ারে যে এসে খেতে খায়। আমি যতটুকু করবো আমার জমা থাকবে, আমার জন্য আমার মা যতটুকু সেটাও জমা থাকবে, আমার সন্তান আমার জন্য যতটুকু জমা থাকবে। এবার হচ্ছে যার যা হিসাব মতো শেষে হ্যাঁ সে তো 100 বার। এই দেখুন, আমার সামর্থ্য অনুযায়ী আমি সেই ভেবেই করবো। তা আমি আমার যদি 2 টাকা সামর্থ্য থাকে আমি তো 2000 টাকা করতে পারবো না, ইচ্ছে থাকলেও হয়তো পারবো না। আমরা অস্বীকার করি না মা, আমাদের আমরা এই কথা, এই যে তুমি চলে গেল যে মিছে, এই তো আছে আমাদের এমন কোনো অবজেকশন নাই যে মায়ের সঙ্গে আমাদের কোনো খারাপ ব্যবহার আছে। মা মা আমি আমাদের এইসব কোনো প্রবলেম না, আমরা চাই না যে আমার মার প্রাণে ব্যথা দিয়ে 1 টাকা নিয়ে খাই, এইটা গ্যারান্টি। জোগাইতে পারে খায়, যখন পারে। আজকে কি আপনি নিজে রান্না করেছেন? এই তো রান্না কি রান্না করেছেন? ওই পটল ছিল, পটল দিয়ে একটা আলু দিয়ে আর 2টো কাঁঠাল মুখে দিয়ে। আমি তো বাড়িতে ভাত খেয়ে আসিনি, আমি খাবো তো। ভয় দেখাও, খাও। আমি খাবো তো, মাংসের রান্না, তাতে কি আছে? তা আসো খাও। আর তুই আয়। ঠিক আছে শোনেন, আমি কি বলি শোনেন, এখন আপনার বাড়িতে বাজার কি আছে? বাজার এখন কিচ্ছু নেই, আলু আছে কয়টা, এছাড়া আর কিছু নাই? না চাল ডাল কিচ্ছু নেই? চাল আছে রেশনের। আপনি এমনি মাছ মাংস খান? নিরামিষ? স্নব। আচ্ছা পুরো নিরামিষ খান? হ্যাঁ উনি রাজস্থানে যে কদিন যায়, ডাল দেখে উনি তরকারি আনে না, ওই এসে বলে এই কি রান্না করছিস, তাই ওটা বললে আমরা বুঝতে পারি, আমরা তো মেয়ে, আমরা ছেলের বউ না। ওই তরকারি না চেলে বলে মানে কি রান্না করছো, তখনই নিয়ে তরকারি দিয়েছি না, জিজ্ঞাসা করেন। এই তো ওখানে ডাল খেলে ডাল খেতে খেতে ওনার ভালো লাগে না। ছোটা দিয়ে রান্না করে। তো ঠিক আছে, এবার আপনি নিজে রান্না করে খেলে, আমি তো ডাল ডাল দিই না, যদি রান্না করেন করলেও খাই না। করলেও খান না? আচ্ছা ঠিক আছে, বেশ ঠিক আছে। আমি তোমার দাদুই ডাল আমি ভালো আমি আপনাকে বলি শুনুন, দেখুন আমিও একটা গরিব ঘরের ছেলে, হ্যাঁ হ্যাঁ আমিও কোনো রকমে দিন আনি দিন খাই, কোনো রকমে কাজ করি, ঠিক আছে। আমি আমার মতন করে যদি আপনার জন্য কিছুটা বাজার করে এনে দিই, আপনি নেবেন? দিলে না। হাসি মুখে নেবেন তো? হ্যাঁ তুমি যদি মন খোলসা করো আমি আসি, আমি নিজের মন থেকেই আমি আমার মতন করে বলছি। দেবো না কেন? আচ্ছা ঠিক আছে, আপনি এখন কোথাও যাবেন না তো? আমি বাড়িতে। ঠিক আছে, আপনি বসুন, আমি একটু এই বাজার থেকে আপনার জন্য কিছুটা, যতটুকু আমি পারবো ঠাকুমা, আমিও হয়তো খুব বেশি পারবো না, তোমার হাতে। হ্যাঁ, ঠিক আছে, যতটুকু আমি পারছি আমি আপনার জন্য কিছুটা বাজার করে এনে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে বসুন আপনি, হ্যাঁ আমি আসছি। ও ঠাকুমা, একটু দেরি হয়ে গেল ঠাকুমা, আরো 3-4 জনের কাছে গেছিলাম। আচ্ছা ঠাকুমা দেখুন, এগুলো তুলে রাখবেন। আপনি বলছেন ডাল ফাল খান না, এখানে আলু রয়েছে, নুন আছে, হলুদ, লঙ্কার গুঁড়ো। আপনি নিরামিষ খান বললেন, তো সেই কারণের জন্য সয়াবিন আছে, চিনি আছে, সার্ফের প্যাকেট, বিস্কুট, তেল আছে। নিরামিষের জন্য আপনার এটা করা, না হলে আমি সর্ষের তেলই আনতাম। নারকেল তেল আছে, চা পাতা আছে, সাবান আছে, ঠিক আছে। আর এটার মধ্যে চাল আছে। আপাতত যতটুকু ঠাকুমা আমি আমার মতন করে পারলাম আপনার জন্য করলাম। জিনিস কটা রাখবেন, ভাত খেয়ে যাও। ভাত খাবো আমি, ওখানে আরো 2 জনা দাঁড়িয়ে আছে। মোটামুটি দেখুন, খুব বেশি তো আপনার জন্য করতে পারলাম না, এটা করলেই যথেষ্ট ভাই। এটা রাখুন, পরে এটা দিয়ে কিছু কিনে এনে খাবেন, ঠিক আছে? আপনি কতটা খুশি বলুন? খুব খুশি। খুব খুশি?
ভালো থাকবেন, তুমিও ভালো থাকো। আশীর্বাদ করবেন আচ্ছা। যাতে আপনাদের মতন এই ধরনের কিছু মানুষের কাছে আমি যেতে পারি। আচ্ছা। ঠিক আছে ঠাকুমা, বুঝবে আসলাম না, পরে আসবো আবার। আচ্ছা। আবার কথা দিয়ে গেলাম আপনাকে, আবার আপনার কাছে যখন আসবো আমি আবার আপনার সাথে দেখা করে যাবো। আচ্ছা, ঠিক আমি আছে? এখানেই বসেছিলাম। ঠিক আছে, বেশ, এগুলোকে তুলে রাখবেন, আমি আসছি। হ্যাঁ, হুম। ঠিক আছে।